আশা তুমি তুমি যে ঠিকানা তোমার তরে সকলে আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আই জানি কি আই- আপনি আর নাম হইতেছে মিস্টার রফিক। আই নোয়াখালীতেই জন্মগ্রহণ করছি, নোয়াখালীতেই বাড়ি উঠিছি। আর নাকি এই এলাকায় বাস করেন? আমি এখানে বেড়াতে এসেছি বেড়াতে আইছেন? কোন আইত্য নাইছেন? আমি ঢাকা থেকে এসেছি এখানে বেড়াতে এসেছি বালা হইছে। আই ছোটবেলার তো নোয়াখালী থাকি, আই এনো জন্মগ্রহণ করছি, বড় হইছি। কিন্তু এই এলাকার কোনো মাইয়া হাতেরা প্রেম বোঝে না, ভালোবাসা কিছু বোঝে না। আন্নের চেহারা অনেক সুন্দর, আমি তো ডাকাত তো নাইছেন। আন্নেরে বললে আন্নে বিষয়টা বুঝতে পারবেন। আপনি কি প্রেম টেম করবেন না? এসব কি ধরনের ব্যবহার কি বলছেন আপনি প্রেম করতে চাইতে হারি, প্রেম হইতেছে স্বর্গের ব্যাপার। আল্লাহ প্রদত্ত প্রেম ভালোবাসা। আই তো ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই। আবার আন্নে আন্নে অন্য একটু প্রেম করেন না? এ কি ধরনের ব্যবহার আপনি প্রেমের কথা বলছেন আন্নের দোয়াই লাগে, আর বিয়ে হইতেছে না, আর মা নাই আর বাপ নাই। এতরা আরে বিয়ার লিগে কোনো মাইয়ার কাছে নিয়ে যায় না, লাগে চিন্তা করছি যে গ্রামে যত মাইয়াটাই আছে একেবারে প্রেমের প্রস্তাব দিন, এতরা আরে বিয়ে করবো না। ডাকার মাইয়ার লগে প্রেম করলি এতরা তো রাজি হইতে পারে। আফা কি ধরনের বলছেন আপনি প্রেমের কথা বলছেন বারবার প্রেম করব নাকি আপনি এই ধরনের কথা আমাকে বলছেন কেন আফা আন্নের মতো বালা মাইয়া আই আঙ্গন নোয়াখালীতে একটাও দিই না। আই আন্নের লগে প্রেম করতাম চাই। আই লাভ ইউ। এই বেয়াদব এ কি ধরনের ব্যবহার দাঁড়ান আপনি একজন অপরিচিত মানুষকে পেয়ে আপনি এভাবে ব্যবহার করছেন এটা ঠিক না আপনার নামের বিচার দিচ্ছি আমি আর নামে বিচার দি কি হইব? আই তো 16-17 বছর ধরে মাইয়াকে লগে প্রেম করছি। আফা আনে যদি আর লগে প্রেম করেন আনে কিন্তু ভালো হইব, আর জমি আছে, টিয়া পয়সা আছে। শালার একখান প্রেমও কি করতে পারি না, বয়স হয়ে গেছে হয় 30, এখনো বিয়া করতে পারলাম না। আল্লাহ আল্লাহ আরে একখান বউ জুড়াই দাও ও মাবুত, আরে একখান বউ জুড়াই দাও, বউ জুড়াই দাও। আরে তোমাকে যে আমি ঢাকায় যে প্রজেক্টের কাজটা দিয়েছিলাম সেটা খবরটা কি? ওটা অনেক দূরে গেছে, ওটা একটু চিন্তা করবো না, ইনশাল্লাহ হয়ে যাবে। না তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। তোমাকে একটা দায়িত্ব দিলে সেই দায়িত্ব যদি ঠিকমতো না করতে পারো তাহলে তো সমস্যা। ভাইয়া ভাইয়া চলো এখনই আমরা এখান থেকে চলে যাবো এই গ্রামে আর থাকবো না কেন কি হয়েছে? সমস্যা আছে এই গ্রামে থাকা যাবে না চলো এখন চলো তো ঢাকা যাই উঠো এখনই তুমি তাড়াতাড়ি উঠো এখন আরে পাগল বল তো কি হয়েছে, সমস্যাটা কি তাই বলবি তো। এই এলাকা যত আজে বাজে লোকজন নিয়ে ভরে এখানে এই এলাকায় থাকা যাবে না চলো কি জানো নাম আমি যে হাঁটতে বের হয়েছিলাম কি জানো নাম রফিক নাকি ওই যে ওই লোকটা আর কি বয়স্ক মতন আমাকে প্রেমের প্রপোজ দেয় আমাকে নাকি বিয়ে করবে কি হয়েছে কি বলছে তোকে বল তো। তুমি জানো ভাইয়া আমাকে সে বলছে হাত ধরে বলছে তাতে আবার হাত ধরে বলছে আমাকে নাকি সে বিয়ে করবে সংসার করবে সে বাচ্চা কাচ্চা হবে আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না আমি এখনই চলে যাবো ব্যাগ গুছাচ্ছি এখন আরে চল তো দেখি ওই ছেলেটা এখনো খবর নেই। ওই ছেলেটা এত বড় সাহস আমার বোনকে বাজে কথা বলছে, আমার বোনকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, হাত ধরছে। আলী এর কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। বস আপনি কোনো চিন্তা করুন, আমরা ব্যবস্থা নিচ্ছি বস। আচ্ছা তাহলে চলো দেখি ওই ছেলেটা এত বড় সাহস, ওকে আমি পানিশমেন্ট না করে এলাকা থেকে আমি যাবো না। আসো আল্লাহ গো আর কপালে মনে হয় প্রেম নাই। ভাবছিলাম যে নোয়াখালীর মাইয়া খারাপ হইলো, ঢাকার মাইয়া মনে হয় ভালো হইলো। এখন দেখতেছি ঢাকার মাইয়া গুণ আরো বেশি খারাপ। এত প্রেম করতে চাইছি এত আরে দমক দেয় আল্লাহ আমি বিচার দিব। এখন কি আর কি প্রেম হইছে না নাই তোর মাইয়া পাই আই মাইয়া কোনাই পাইম মাইয়া। এই আপনার কি রফিক? জি আর নাম রফিক। কিন্তু ভাই আন্নিকে তো মনে হয় এই এলাকা আগে দেই না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি ঢাকা থেকে আসছি এখানে বেড়াতে, তো এসেই এখানে আপনার সম্বন্ধে অনেক কিছু বাজে কথা শুনতে পেলাম। আর নামে জি আর নামে কমপ্লেন হইছেন? জি জি আই এলাকার একখানা ভালো মানুষ, আরে সবাই বালা বলি জানে, গুড়া সবাই ভাবে আয় একখানা নিরীহ মানুষ, সৎ মানুষ। আপনি আর কি বলতেছেন? আই কিচ্ছি বলেন তো দি। যে আপনি নাকি এই এলাকার যে যুবতী মেয়ে আছে তাদেরকে আপনি ডিস্টার্ব করেন। ওমা কিও আপনি তো ঠাড়া বড় মিশা কথা বলতেছেন কিল্লাই, আপনার তো এখানে খারাপ লোক দেখতেছি। আই
আই কোনো মাইয়ারে ডিস্টার্ব করি না, আই ছোটবেলার তন 12-14 বছরের তন আই মানুষে করে প্রেম করি। মেয়ে মানুষ আছে, বালা মানুষ, আর তো মা নাই আর বাপ নাই, এই ছোট থাকতে মরি গেছে। অন প্রেম করলে বিয়া করতে হইলে একজনের তো হস্তাপ নিয়ে জান লাগবো, আর তো আর বাপ মা কেউ নাই। আই কিচ্ছি আই যাই মাইয়া করে দেই আর কই আই আপনাদের ভালোবাসি, আই আপনাদের বিয়া করতাম চাই। একজনের তো বলতে হইব, আর যেহেতু কেউ নাই এটা নেল্লাই আই বিয়ার প্রস্তাব দেই। খারাপ কি করছি? যে আপনি আমার বোনকে কেন প্রস্তাব দিয়েছেন? আমার হচ্ছে ঢাকা থেকে বেড়াতে আপনি আমার বোনকে কেন আপনি প্রস্তাব দিয়েছেন? আমার বোন মেয়ে মানুষ, সেতেরও তো বিয়ে অন লাগবে, সুন্দর আছে, অনেক সুন্দর। আপনার বোন কিন্তু খেরে রাজকন্যা। হ্যাঁ চুপ, আমার বোন সুন্দর বিদায় আপনার সাথে বিয়ে দিতে হবে, এটা কি শুরু করছেন আপনি? হ্যাঁ ভাই আপনি রাগ হইতেছেন কিল্লাই? আপনি তো আর বড় ভাইয়ের মতো, আপনি রাগন কিল্লাই? কিসের আপনার বড় ভাই? সে তো আপনার ছোট ভাইয়ের মতো। ফাজলাম করেন মিয়া। ভাই আপনি সেতেন কিল্লাই? আপনার চেহারার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। চুপ, তো আজে বাজে কথা। আমি বড় ভাই। আরে ভাই, আপনি যদি বিয়ে করতেন তাহলে এত বড় বাচ্চা হতো, বিয়ে এখন বিয়ে দিতে হতো। আপনি নিজের বয়স কি নিজে দেখেন? দাঁড়ান, আপনি যে এলাকার যে মেয়েদের যে ডিস্টার্ব করেন, আমার বোনকে যে ডিস্টার্ব করছেন, আমি এই সম্বন্ধে যে এলাকার যে মেম্বার আছে, নাম যেন কি, আমি কমপ্লেন জানাচ্ছি, দেখি সে কি পদক্ষেপ নেয়। ওমা ইয়া ভাই, ভাইও ভাইও মেম্বারের কাছে বিচার দিয়ে না লাগো, কিরমু বিয়েও করতে আসতেছি না, আবার মেম্বারের কাছে বিচার দিব। আজ কিরমু আল্লাহ, 40 বছর হয়ে গেছে কেন বিয়েও করতে এলাম না। আবার মেম্বার সাহেব, ভালোবাসি গেলাম শুধু ভালোবাসা হাইলাম। রফিক ভাই, ও মাই গো, আপনি সুন্দর কথা বলছেন। এটা কাছে আমদের লাইন হয়ে গেছে কেন? কেমন বালা আছি। কথা কই পাচ্ছিলাম? কত হইলো? আই তো বিয়া শাদি করছি। তুমি বিয়া শাদি করছো সেটা তো আই জানি, তোমার বউ অনেক সুন্দর। আই জন্মের হরের তন মানে আর জন বয়স 12, তখন তো এমন বয়স হয়ে গেছে 35-40। অন পর্যন্ত প্রত্যেকটা মাইয়ারাই প্রস্তাব দিই, কিন্তু কি আর তো বাপ নাই। আপনি তো মেম্বার কাছে দেখতে পারেন, আপনি হুদু দিয়ে কিনলে খারেন। আর গ্রামের সকল বেডিতে দুইটা আপনার লাখ টাকা, আপনি কিনলেই বুঝেন না। আপনার বয়স বাড়ি গেছে, আপনার 30-35 বছর হয়ে গেছে। গ্রামের তো একটা লজ্জার বিষয় আছে। কেন মাইয়া ওগুলো ধরেন, প্রপোজ করেন, আর এ না করে আপনি মেম্বারে আঁকে থাকতেন। ভালো করে করেন, কইলে আপনার বিয়া শাদি করাই দিব। আপনি এই কথাটা কিনলে বুঝেন না। আপনি সোজা পথে যাইতারেন না, খালি ফিস পোতার ব্যাকআপ হতে কিনলে দৌড়ান। জি গ্রামের চিন্তা করেন না, ইজ্জত মিজত সব খাইবেন, পুরা বয়সও শেষ খাইবেন। এই বয়সে আপনি বিয়া করা দরকার। ভাই রাতুল, আই যে মেম্বারের কাছে যাইও, আর মনে হয় হেতে আর হকে কথা বলতো না। হেতের যেই বাপ, হেতে আর কিন্তু বয়স যে খুব বেশি বড় এরকম কিন্তু না। হেতের কাছে যাই আর মনে হয় না কারণ। আর আসলে হাগল হয়ে গেছেন গা। আন্নে মেম্বার কইতারেন না, মেম্বারে ভালো করে গিয়ে কইন, ভাই আর তো বয়স টয়স হয়ে গেছে, গ্রামের ব্যাপার, গ্রামের বলা চলতে বড় হয়েছি না। আর যদি বিয়া শাদী আপনারা গার্জিয়ানে না করাই দেন, দেই যাইও মারি। তারপরেও আর আসলে বিয়ে করন লাগবো। এই এলাকার মাইয়া গুণ, আরে বাবা রে বাবা কি যে খারাপ। আর কোন দিক দিয়ে একেবারে খারাপ কত? আর টেহা আছে, আর হয়সা আছে, আর জমি আছে, জিরাত আছে, আর কোনো টেহা হয়সার কম নেই। তোরা বিয়েটা কর, আর বয়স হয়ে যেতেছে 35-40। আর কিরম কত? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি আপনার বিয়াটা করাই দেয়, আপনার ঘরে একটা গুড়ি গুড়ি সন্তান নিব। ইনলে কুড়ু গুড়ি করে আডিবেন, আমাকে দেখতে তো ভালো লাগবো। যাই হোক, আমি আল্লাহ দোয়া করি আল্লাহ যেন বিয়ার শাদীটা কবুল করি না। খুব ভালো বলছো, তুমি একমাত্র, তুমি একমাত্র রাতুল, তুমি আর ছোট ভাই, ভাই তুমি একমাত্র আর কলিজার ভাই, আর অন্তরের ভাই। তুই আর দুঃখ বুঝছো, আর ভাই খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাই। যাই ভালোবাসি গেলাম। দোয়া করি এতে জানি বিয়া হয়। দূর হলো তুই হাগল হয়েছে, তুই এতারে বিয়া করবো। চেয়ারটা দেখছো তুই, কাউ আড্ডা কইছে চেয়ার গ্রামের সকল মেয়ে বিয়া পাগল আছে। হ্যাঁ বেটা আলো গাড়ি আয়, অত কথা না। রফিক তো হাগল হয়ে গেছে, গ্রামে মাইয়া করে ধরে ধরে প্রস্তাব করে। তার তো চাষার লাহার লাগে, বুঝলেন? হাগল হয়ে গেছে আলা, বুঝলাম না। মাইয়ারা কি আগরে শুয়ে দেয় না? এ রফিক কাকু, এমেন এমেন, আনে কোথায় যাবেন? ইয়ো আক্তার, তুমি তুমি আর লগে মস্কারি করো। তুমি আত্মন 2-3 বছরের বড় হইদা, তুমি আরে বলতেছো আই তোমার কাকা। মজা লওয়ার লগে না? আইকে মজা লইনি তোর যে বয়স, বুঝছো নি? তো তো চাষার লাল লাগে। আবার তারপরে পড়ছো রঙিন গেলাস, তাহলে তুমি তো একেবারে হেরুম হয়ে গেছো। ইয়ো আক্তার, আই কি আই বিয়া করতাম হারি ন 30-35 বছর হয়ে গেছে, আরে কেউ ভালোবাসে না, আর লোকে কেউ প্রেম করতে চায় না। আমি কি আর কি মা বাবা চিনি, আর মা নাই আর বাপ নাই।
আর 14 গোষ্ঠী থেকে আমি এতিম হেল্লাই বিয়া করতে পারি না। আরে রাহো রাহো, তুমি মা নাই বাপ নাই 14 গোষ্ঠী এতিম। তুমি ধরে ধরে রহিমন রে করিমন রে ময়না রে এই আরো বেগুন যেগুলো আছে মাইয়া গো যুবতী মাইয়া করে খালি হেমে রোস্তা মারো। আরে মিয়া তোরা তো হেগরে দেখতে হারে না, বুঝছো না? আবার কথা কও তুমি। তুমি নিজেরে কি মনে করতেছো? তুমি আর রহিমন করিমন হাতানের কি আমি কি যাই প্রস্তাব দিছি খারাপ করি হালাইছি আর বাপ মা নাই আই হাতানের যাই প্রস্তাব দিতাম না? হাতে কি তো খালি তোমারও চুয়ে দেয় নাকি? হাতে তো আমারও চুয়ে দেয় হাতারা। হেতিরা আরো চুয়ে দেয়, হাতে আমার ভালোবাসা আর কমপ্লেন দেয় রফিকে খালি হেম করবার চায়। এ আক্তার, তুমি বিয়া করছো, তোমার দুগ্গা বাচ্চা আছে, রহিমন করিমনের লগে তুমি প্রেম আই কিতাম হেতারা তো আর মা ইয়া হোলাই না আছে, জানিও ওলা প্রেম দিতেছে এরকম প্রস্তাব করতে। আরে ইনসাল্ট করতেছো, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার হোলাই না আছে, তারপরেও তোমার লগে সবাই প্রেম করতে চায়। আরে তুমি হুনাও, তুমি আর ইনসাল্ট করছো, তুই আরে কাকা বলছো, তুই আত্মন বয়সে বড়, তুমি আরে কাকা বলছো। আই মেম্বারের কাছে যাই বিচার দিও, আই সব মেম্বারে যাই কই দিও। এ রফিক, ও কাকু হাগল হয়ে গেছে নি রফিক কাকু। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, আরে হেতে হাগল লিগুনো এই তুই আবার আরে কাকা বলছো, আই মেম্বারের কাছে সব মেম্বারের কাছে তোদের না বিচার দিও। আরে দিও দিও কাকু দিও, রফিক কাকু দিও। তোর লগে তোর নামে আই বিচার দিও শয়তান। আরে দিও, হেতে হাগল হয়ে গেছে। আরে চলো তুই, তোর নামে আই বিচার দিও। আরে দিও। তুই হাতে চিনস নো? হাতে ওই যে রফিকারি, ওই যে আর 2 বছরের ছোট। ভালো সত্যি? ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই তো আমি আসলাম। তো তোরা তাহলে কথাবার্তা কো, তুই বাইরে কথা কো, তোর ভাই হয় সমস্যা নাই, কথা কো। আয় ঘরে যাই, কথাবার্তা কই আয়। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া, আমি কথা বলতেছি। আচ্ছা, তোমার অনাই চিনছি, তুমি রাসেল ভাইয়ের ছোট বোন টুনি। টুনি ব্যাপারটা হইতেছে ছোটবেলা তো নাই তোমার দেখছি, অনাই বড় ছিলাম তুই তখন কুটু কুটু করে হাঁটি যাইতা, তুমি স্কুলে দৌড়ে দৌড়ে যাইতা, আমি তখন তো তোমার পছন্দ করতাম। তখন আর বিয়ার বয়স হয় না, কিন্তু অনার বিয়ার বয়স হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, কেউ আমি মাইয়া দিতে চায় না। আপনি কি বিয়ে শাদী করি ভাবছেন? হোয়াট, এসব কি কথা? না মানে বলতেছি আপনি হোয়াট বলছেন, আপনি হোয়াট বলছেন আর যাই বলছেন সেটা কোনো সমস্যা নাই। আই কিন্তু আপনার ভাই যেমন বড় লোক, আরও কিন্তু জমি জিরাত আছে, হুকুর আছে, টিয়া পয়সা আছে, সব কিছু আছে। অন তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আরে তুই না করো না, অনেকে আরে না করছে, আই তোমারে ভালোবাসি, তুমি আরে বিদায় দিও না। ওমা, নিজের দিকে তাকিয়ে দেখছেন? আপনি আমার বড় ভাইয়ার বয়সী। আপনি যখন ক্লাস 10-এ পড়েন তখন আমি ক্লাস 2-এ পড়ি। আপনার সঙ্গে আমাকে যায় গলায় দড়ি নিয়ে মরা উচিত, আপনার আপনার পুকুরে ডুবে মরা উচিত। আপনার আসলে লজ্জাই নাই। আপনি যদি বিয়ে করতেন আমার বয়সী একটা মেয়ে হতো এতদিন, আর আপনি আমাকে প্রপোজ করতে আসেন, আমাকে বিয়ে করতে আসেন। আপনার যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে গিয়ে পুকুরে ডুবে মারেন, নদীতে ডুবে মারেন। পাগল হয়ে গেছেন, যান পাবনা যায় চিকিৎসা করেন। চলেন এখান থেকে। আর কপালে মনে হয় কোনো মাইয়া না। 15 বছর ধরি কত মাইয়ারে প্রস্তাব দিছি, প্রেম করতে চাইছি, আর বয়স 35 হয়ে গেল, এখনো বিয়ে করতে আনলাম না। শেষ পর্যন্ত ভাবছিলাম আর এত পছন্দের বড় ভাই রাসেল ভাই হাতানের বোনেরে যদি আমি প্রস্তাব করি হাতে রাজি হইব, হাতে তো রাজি হয় না। আর তাবর বাচ্চা আর বাঁচি থাকি কি লাভ হইতে, আমি বাঁচতাম না, আমি মরে যাই, আমি বাঁচতাম না, আমি মরে যাই, মরে যাই ভাই, বাঁচতাম না, মরে যাই ভাই, মরে যাই ভাই, বাঁচতাম না, আমি মরে যাই, মরে যাই ভাই, আমি বাঁচতাম না, মরে যাই ভাই, আমি বাঁচতাম না, আমি মরে যাই ভাই, বাঁচতাম না, আমি মরে যাই।
এই কাজে বসে গেছো? কি মুখ এই ছোটবেলার তো বাপ মা মরে যাবে রতন ভাইয়ে তোরে কোলে পিঠে করে মানুষ করছি। এই যে খরচ পাতি যা আছে তোর বিয়ে সাথে দেওয়ার লাগবে, একটা টেনশন আছে না ভাইয়া? তুমি কি একটা পাগলের সামনে আমাকে দাঁড় করায় দিয়ে চলে আসলে? পাগল কে? কোন এতে? ওই যে তুমি বললে রফিক নাকি? রফিক তো উলা ভালা কিসে ক? তুমি বুঝতে পারতেছো ভাইয়া, ও আমাকে বিয়ে করতে চায়। না এমতে এতে ঠিক করে না, এতে তো আমি বহুত ভালো মনে করছি, ভালো দেখছি, কিন্তু এতে কি কাম করলো? তোরা বিয়ের প্রস্তাব দিছেনি আর এতে হাইলে আমি বুঝাই কমু, এতে কিনলে ইচ্ছা করলে আইন দেখবো, সমস্যা নেই। তুই ইয়ে কর, রেস্ট কর, সমস্যা নাই, দেখতেছি ভাইয়া দেখতেছি, ঠিক আছে? আবার গোসা করে চলে যা। মাইয়া গারে লই কিতাম বইন গারে লই। এই কাপ করে তাড়াতাড়ি বসে করো, আমরা কাজ তো কাজ শিখতে ও কাকা গো, আই বাইস্তাম চাই না কাকা। ও কাকা তোর বাইস্তাম চাই না কাকা। কাকা আমার কাছে বিষ আছে নি? বিষ? আর বিষ দিয়ে কি করবা? বিষ দিয়ে কি মানে বুঝতে পারতেছেন না? আই তো আর বাইস্তাম চাই না, আর একটু বিষ দে নাই, বিষ খাই মরি যাই গই। করবা কেন? হলো যন্ত্রণা, আই বাইস্তাম হারিনো কাকা। এটা কি বিষ? এটা তো কাটো দাঁত মাজন। কাট মাছ। আমার কাছে কি ইন্দুর মারার বিষ নাই? আরে বাবা হয়তো তো বিষ নাই। না বিষ নাই, দোকান খুলে বইছেন কিনলে? আরে বাবা এটা তো চায়ের দোকান। আমি চায়ের দোকানে ইন্দুর মারার বিষ নাই, না তো চায়ের দোকান দিছেন কিনলে? আল্লাহ বইতাম চাই। বাবা এটা গান দাও। আই বইতাম চাই, আই বইতাম চাই, আই বইতাম চাই। ওরে আল্লাহ, আই বইতাম চাই, আই বইতাম চাই, আই বইতাম চাই। মিন্টু ভাই, আই বইতাম চাই না, আই বইতাম চাই। আমার কাছে ইন্দুর মারার বিষ আছে নি? আই বিষায়ম কোনাই তোর জন এতই মত্য মন চায় আঙ্গ নোয়াখালী থেকে গাছের অভাব হচ্ছে নি রে বেটা, তুই গাছ একগার মধ্যে দৌড় এক গাদি লটকাই যাইতে পারছ না নি? আন্নে আরে কি, আমি কি আর টিচার নেই? আন্নে আরে জ্ঞান দিতেছেন কি লাই? আমি মরতাম চাই, আমি মরুম। আন্নের কাছে যদি ইন্দুর মারার বিষটা আন্নে বলবেন, আর যদি না থাকে বলবেন না। আন্নে জ্ঞান দেন কি লিখে? আন্নে জ্ঞান দেন কি লিখে? একবারে কিন্তু মরে গেলাম। ও মাগো হাতে হাগল নি কোন আজলামি শুরু করছে, আমি মরতাম চাই। একজনে কয় যে মরার লিগে হাতে বিষ নাই, আরেকজনের কাছে ইন্দুর মারার বিষ চাইছে হাতে, আরে কয় ফাঁস দিয়ে মরার লাই। আই আজকে আন্নে মারি শেষ করি আলাম, মারি শেষ করি আলাম, আমি শেষ করি আলাম। মরবি নি, গুড ডিসিশন। আই তো বাইস্তামই না, আমিও মরি যাইবেন। মরে যামু তো মানে তার কাছে জিগে হাতে খালি কয় মরবি কিনলে। আন্নে একজন মানুষ, আন্নে ভালো মানুষ ভাই। ভাই আই তো বাঁচতাম চাই না, কিন্তু কেমনে মরতাম আই তো বুঝতে পারি না। চল এক লগে মরি, একটা প্ল্যান প্রোগ্রাম করে মরার একটা আনন্দ আছে না? এলে চল দুই ভাই এক লগে প্ল্যান প্রোগ্রাম করি মরি। পালা কথা বলছেন ভাই, আই তো বাঁচতাম চাই না। আর ব্যক্তি আরে কি বুদ্ধি দেয় মরতাম হারি না। আন্নের মতো একজন লোক আর দরকার ছিল, আন্নে আরে ভালো বুদ্ধি দিয়েছেন। চলেন ভাই আর একসাথে যাই মরি গই। তাহলে চল প্ল্যান প্রোগ্রাম করি, এক লগে মরি। চল ঠিক আছে ভাই, তোরে বুদ্ধি শুদ্ধি দে, তুই টেনশন নিস না, ভালো মতোই মরতে পারবি মনে কর। আচ্ছা ক ভাই, আর মনে হয় আই বিষ খাই মরি যাই। তুই তো ব্যর্থ হয়ে যাবি। কেন ভাই? তুই ব্যর্থ হয়ে যাবি, তুই সফলতে হাইতি না, মরতে হাইতাম না। তুই যে বিষ খাই মরে যাবি চিন্তা করো রে।
এনে তো ঝামেলা আছে, সমস্যা আছে, বিষয় তোর ফরমালিন আছে। তুই খাই ভুলি যাবি, ঘরে তোরে দরজা কাড়ি বার করতে হবে ঘরের তুই, মানে বিষ খেলাই মরতে হইতাম না। মুখে হাত দিল পরে তোর হলে দৌড়াবো কোন ভাই, এই তো দৌড়াবো না। ভাইয়া তার কাছে কেন বুদ্ধি আছে? বুঝলা এই যে মিন্টু ভাইয়ের কাছে আই গেছি বুঝছি, হ্যাঁ তেরে যাই বলছি ভাই আর কেন ইন্দুর মারা বিষ দেন। হ্যাঁ তে কয় ইন্দুর মারা বিষ তো আর কাছে নাই, আর কাছে শক্ত রশি আছে, রশি দিয়ে গাছের লগে হাঁস দিয়ে হাতে ঘরে মরি যাও। মিন্টু মিয়া তোর এই বুদ্ধি নিদিস? পালা বুদ্ধি দিছে, এমন মনে করে নাই মরি যাই 100%। না না, এদের বুদ্ধি কামাই তুই যেমনি হুলো রে, তুই গাছের লগে মনে কর ঝুললি, হাঁস করি হরি তোর মাজা গান ভাঙে গেল। মাজা ভাঙলে ভাই ব্যথা আই ভাই, তোর লই দৌড়াইবো কোন ভাই, এই তো দৌড়ামু। মানে হাঁস দেওয়ানের হরে আমি মরতে হইতাম না। তিনো গাছ তো দুর্বল, তুই তো হরি মরি যাবি গো, মাজা ভাঙি গেলাবি, তাহলে মরতাম কেমনে? আর বিষ খাইলেও মরতাম না, তেনের পরে হাঁস দেওয়ানের পরে মরতাম না। এখন কি করবো ভাইয়া? আই এইবার একটা বুদ্ধি আইছি ভাই, এইবার আই শিওর মরতাম, কারণ আই কিন্তু সাঁতার হারি ন। শুনেন আই এই যে নদী আছে না, বড় নদী, বড় নদী, এই নদীতে আই ওই যে ওই লাভ দিম, বুঝিনি ওই ব্রিজের তো লাভ দি, ডুবি যাই পানি খাইতে খাইতে মরে যায়, কারণ আই তো সাঁতার হারি ন। এইবার শিওর আই বললাম যাই। খারা খারা হুন হুন, আবার অপমান করলি তুই আর একটা বেকুব। আপনি খালি আরো বেকুব কোন কিনলে কিনলে কই হুন, বাংলা সিনেমায় দেখছ তুই? বাংলা সিনেমা তো আমি পছন্দ করি, মনে করেন শাবানা শরীফ, মান্না, ববিতা, কবরী, সাকিব খান, রিয়াজ, শাবনুর, ব্যাককেনের ছবি আই দেখছি। ও মা গো মা, কি ডায়লগ! হেতেনের জন ঘুষি মারে, টাস করি ঘুষি মারি, নাক নুক ফাটে হালাই দেয় ভাই। ছবির কথা হইলে আর তো মন পরিচয় করে ভাই। আই সপ্তাহে 7 দিনের মধ্যে মোটামুটি 7 দিনই আই ছবি দেখতাম। আচ্ছা ভাই আর নাকি আর এই যে হিরো যারা আছে, সাকিব খান, মান্না, এত এনেগো কোনো হিরো দি ঘুষায় মারতাম স্যার। তুই বুঝোস না, তোর মাথা গরম হয়ে গেছে, তুই একটু ঠান্ডা ঠান্ডা ভাইয়ের কথা বল। তুই যে বাংলা সিনেমা দেখছ, নায়ক কত সে তুই ঝাঁপ দিছে, ঝাঁপ দি পড়ে গেল, দর্শক কান্দে, ভাইয়া তো কাঁদছি, তুই তো কাঁদছ। কাঁদছি মনে করছি ভাই, মরে গেছে এতে মরি ভূত হয়ে গেছে, আর দর্শকরা আইতো চোখের পানির লাই, আইতো বাইস্তা মারি নাই কই। ওরে সাকিব খান রে, তুই মরি গেছে। হরে কি কান্দি কাটি শেষ করছ? হরে দেখা গেল হেতে গাঙ্গের হারে মরি হুলি রয়েছে, আসলে হলো না, নায়িকা গেছে, নায়িকা যাইয়া বুকের উপরে বন্ধ, তারপরে কি এতে চোখ তুলিয়ে লেছে, এতে বাঁচি গেছে। কয় হাতে তো কয় হাতে তো মরে না, হাতে এরকম করি মাথা দিয়ে হাতেনের হরে কয় বাঁচি আছে বাঁচি আছে, লই যায় ভাই। হ্যাঁ কিন্তু তাহলে এখানে তো রিস্ক আছে, তুই মরার সম্ভাবনা কম তো। তারপর তোর ভ্যাট হুলি গেল, তুই হুতি রিসত, আবার তোর হাসপাতালে নিয়ে গেলাম, দৌড়াইব কোন ভাই? এই তো তাইলে তাহলে কি পানিতে জাপ দিল আমি মরতাম না? সম্ভাবনা নাই রে। আন্নে তো এখানে বেজাল করতেছেন ভাই, আন্নে কোনো জায়গায় তো আরে মারতে আইতাম না, তাই আমি মরতাম না, বিষ খাইতাম হেতেনও মরতাম না, পানিতে জাপ দিব হেতেনও মরতাম না, ফাঁস দিব গলায় হেতের ভরে মরতাম না, আপনি মরতে দেবেন না। আই যেমনে মন চাই হেমনে মরো, আপনি থাকেন নাই মরতাম। ওরে রবিকা তুই ফোন, তুই বুঝছ না কিনলে মোর আগে তো মরবো। চল আর করে যাই, খেতার তলে হুতি গরু গোস্ত দিয়ে সারিয়া ভাত খামু। খেতার তলে যাই ভাত খাইম না, মানে গরু গোস্ত দিয়ে ভাত খামু, তারপরে হুতি দোনোগা এক লগে আলাপ করি, একটা স্ট্রং প্ল্যান করি, মরে যাবো, সমস্যা নাই। চলেন চলেন, Final. মরতে আর তুই মরবি, সমস্যা আজকে নাই। আমি মরতাম।
ভাইও গরম লাগছে, গরমের মধ্যে খেতার তলে মনে হইতেছে আই মরি যাই কই। তুই তো মরতেই চাস, তুই তোর বালা মরতাম চাই, কষ্ট ভাই মরতাম চাই না। তোর একটা বালা বুদ্ধি দিবেন লাই তো ভাইয়া কইলাম যে আয় খাতার দলে হুতি যুক্তি পরামর্শ করি তোর মরণের একটা ব্যবস্থা করবি। এই যে আপনি কিন্তু আরে অনেক বুদ্ধি দিছে, মানে আই চাইছি অনেকভাবে মরণের লাই, কিন্তু আপনি আরে এরকম বুদ্ধি দিছেন আই মরতাম হারি না। আই চাইছি আই বিষ খাই মরি যাই কই, আপনি বলছেন বিষের মধ্যে পেঁচা। আই বলছি আই জাপ দিয়ে মরি যাই কই, আপনি বলছেন জাপ দিলে তুই হিরোর মতো আরেক জায়গায় উঠে যাবি কই কইছি। আই বলছি যে মিন্টু ভাই অনেকখানা বুদ্ধি দিছে ফাঁস দিয়ে মরি যাই, আপনি বলছেন যে গাছ ভাঙ্গি মরি যাবি কোমর ভাঙ্গি যাইব কইছি। আই তো মরতাম হারলাম না ভাই। ও না আপনি আরে খেতার তলে লই বাবা বাবা বুদ্ধি দিতেছেন ঠিক আছে, কিন্তু আমার নাই মরণের আগে একখানা শেষ ইচ্ছা আছে ভাই। আপনি তো জানেন এই যে মানুষ যখন মরে যায়, জজ সাহেবের কাছে কিন্তু শেষ ইচ্ছা যায়। আমি ফেসবুকে দেখছি জেলাদের কাছে জজ সাহেবের কাছে শেষ ইচ্ছা চায়। ও নাই তো মরে যাই, আমি আমার বড় ভাই, আমি আমার জজ সাহেব, আমি আমার শিক্ষক, আমি আসব। আমি তো কোনো জজ সাহেব পাইতাম না, তো জজ সাহেব আমি আপনার কাছে মরণের আগে একখানা লাস্ট ইচ্ছা করতাম চাই। অর্ডার অর্ডার অর্ডার। মিস্টার রফিক, আমনে বলি ফেলাম আপনার শেষ ইচ্ছা। ইচ্ছাটা হইতেছে আই তো যন্ত্রণায় মরি যাইও, আই বাঁচতে আর মনো, কিন্তু আপনি একজন সিনিয়র মানুষ, আপনি আর জশা বই আপনি কিল্লাই মরি যাইবেন আরে কম। ওরে রফিক, তুই আবারও প্রমাণ করলি তুই ফার্স্ট গ্রেডের একটা বল। মরণের আগে আপনি আর এরকম কেন কথা কইবে না বুঝতে পারি না। আই ফার্স্ট গ্রেডের বলত আই কি কইছি, আই লাস্ট ইচ্ছা প্রকাশ করছি খালি। শোন ভাইয়া কিনলে তোরে বলত কইছি, আচ্ছা ভাইয়া কি তোরে কোনোদিন কইছি নি আমি মরতাম চাই? কি আমি মিথ্যা কথা বল কিনলে আপনি আর বলছেন আপনি বাঁচতে হারবেন না। বলছি তুই ভুলি গেছস, ভাইয়া কইছি ভাইয়া তো বাইশতামই ন, মরতাম তো চাই না, বাইশতাম ন, এ কথা না কইছি তোরে। ও আপনি বাঁচতাম চান কিন্তু আপনি বাঁচবেন না, ও আপনার রোগ হইছে ওই চারি বুঝছি। ভাইয়া আপনি কি এক্সেসিনি ভাইয়া? তুই বড় ভাইয়ার লোকে কি করছিস বলা? তোর ভাইয়া কি ভাইয়া বলা যে তোর ভাইয়ার লোক তুই দেখছ ভাইয়া রে, ভাইয়া তো তোর লগে ঘুম চাই। আচ্ছা বড় বড় রোগ থাকে ভাই, মানুষের ক্যান্সার হয়, মানুষের লিভারের সমস্যা হয়, ওই তো আরে মানুষের হার্ট অ্যাটাক করে মরে যায়। আপনি এইরকম? না না না, এরকম কোনো সমস্যা হয় না। তাহলে আপনি বাঁচতেন না কি? আপনি কি হয়েছে ভাই? আপনার কি হয়েছে আরে কোন? আমি সমাধান করে দিতেছি, আপনি বলেন। তোর চোখের মই চাই, ওই দেখ মই হারি যা ভাইয়া মরে গেলে তুই কিরবি, তোর খারাপ লাগতো না? লাগবো। তুই সব কথা তোর উদিক কই কোন? এ রবি কিয়া হইছে? তুই হইলে সহ্য করতে হারবি? সহ্য করতে হারমু, আপনি বলি দেন আপনার কিয়া হইছে। আর তো করোনা হয়েছে। কিয়া কোন? ভাই 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 সব জানি ভাই ভাই আমি মিথ্যাম না। কত কিছু তো বলতে চালি না আমি মিথ্যাম না। তুমি বলতে চাল আমি বলতে চাল নাকি না মিথ্যাম না। এই মরি যা মরি যা রফিক, মরি যা মরি যা মরি যা মানে আমি চাই না, আমি মিথ্যাম চাই না, আমি মিথ্যাম চাই না, মরি যা মরি যা না মিথ্যাম চাই না, আমি মিথ্যাম চাই না, আমি মিথ্যাম চাই না, মরবি না বলে মরি যা, আমি মিথ্যাম চাই না, মরবি না বলে মরবি না বলে মিথ্যাম চাই না, আমি মিথ্যাম চাই না, মরি যা মরি যা। কিরে তুই না মরতে চাস? না আমি মিথ্যাম চাই না, আমি মিথ্যাম চাই না। রাসেল ভাই, রাসেল ভাই, এমই কি হইছে? হাতে কি হইছে? হাতে আগে কই মরি যাবে, এখন কই মরতো না, হাতে হইছে কি আসলে? হাতে আর ধরে আইছিল, তার ধরে আই হাতে মরতে চাইছে, তাই হাতে কইছি তুই গলা হাসি দি তুই মরি যা। তোমার লগে দেখা হইছিল না? আমার লগে দেয়া হইছিল। আচ্ছা আচ্ছা, হাতে মরতে চাইছে, হাতে অনার মরতে চান না, হাতে ডোজ দিয়ে দিছি, হাতে আর মরতো না। কি ওষুধ দিছেন আপনি? ডোজ কি দিছি এন তো তোমারে কম যাইতো। ও মা গো। আচ্ছা থাকো, আমি চাই হাতে কদ্দুর গেছে চাই। হাসানি কোন করি কেমনে সহজ শুদ্ধ
সাধো প্রেম সাধন প্রেম সাদিতে হাঁপড়ে ওঠে প্রেম সাদিতে হাঁপড়ে ওঠে কাম নদীর তোফান। যাই না ধীরে 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 বর্ষ ধীরে। কি হয়েছে বাবা? বাবা আই আগে মুত্তাম চাইছি কিন্তু অনারাই মুত্তাম চাই না ভাই আয়ার মুত্তাম না আমি জানি কি জন্য তুমি মরতে চাও? আর জীবনে অনেক কষ্ট আই বলতে পারিল আই বলতে চাইও না আই কিল্লাই মুত্তাম চাইছি আরে অনেক কিল্লাম মুত্তাম চাই না আই বলতামও চাই না বাবা আই কোন আচ্ছা হেতেরে প্রেম রোগে হাইছি। ও যেহেতু ভালোবাসে প্রেম করে প্রেম পবিত্র সত্তা যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিয়ে দিলি তো জঞ্জাল মিটে গেল। একদম সঠিক কথা কইস বুঝতি তুই কি মাথা ঠান্ডা হয়েছিল বাবা যেহেতু কইছি তাহলে তো এটা একটা ভাবনা চিন্তার বিষয় কি কাজ দোয়া করে ফিয়ামানিল্লাহ। টুনি শোন এই যে রফিকের ব্যাপারে এদের তো আজ ছোটবেলা তুমি দেখি আইসি এদের তো বাপ মা নাই এতে মনে কর আজকে 30-35 বছর বয়সে গেছে এতিমহলা বিয়ার সাথে যে করব এরকম কেউ নাই এলাকার মানুষ তো বুঝস মানে কেউ কারো না এরকম ব্যাপারটা ছোটবেলার তুন হেতে আর কাছে আই মাঝে মাঝে থাকে আমি দেখছি এতে ভালো আর কতদিন শহরে থাকবি ভাইয়া একা একা থাকি চিন্তা ভাবনা করছি তোরে এখানে একটা বিয়ে শাদী দিয়া এখানেই তোরে ভাইয়ের কাছে রাখি দি। আর আরেকখান ব্যাপার হইল রফিক পোলাটা খারাপ না রে টনি হেতে বাপ মা মরা হলা একটু আউলায় জ্বলে গেছে বুঝছ নাই। তারপরে একটা জিনিস চিন্তা করে দেখলাম হেতে যদি খারাপই হইতো তোর হাতে চর খাইবের পরে হেতে কোনো রিয়াকশন করে না তোর লগে কিন্তু সে আমার হাত ধরবে পা জড়ায় ধরবে ট্রাস্ট করবে আমাকে। তোর লগে ঘটনা ঘটার পরে তো আমি দেখতেছি হেতে গলাত ফাঁসিদের এই করের হেই করের হেতের বাসন দরকার। তুই কি কস যে এরকম একটা বালা ভোলারে কি বাসন কি দায়িত্ব না? বাঁচানো অবশ্যই দরকার তাই বলে কি আমাকে বিয়ে করতে চাইবে? আমি ওকে বিয়ে করব এটা হয় ভাইয়া? হলাইয়া সারা আয় আর আঁচকে কোনো বালা হলা দেখি না। তুই সিদ্ধান্ত লইছা এছাড়া আর কোনো কথা নাই। আমাকে একটু সময় দাও ভাইয়া আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ তা তো ভাববি না ভাইবা তো কাজ করা যাইব না। তোই পোলাইডার ব্যাপারে আর বুড়া সমর্থন আছে সমস্যা নেই চল ও নতুন একখানা ঘুরি তারপর বাসার দিকে যাই চল। ভাই আপনি আর দেখছেন হ্যাঁ দেখছি বল। ভাইয়া আমি বুঝতে পারছি আপনি আরে কিল্লাই দেখছেন আই তো আমগো এলাকায় ব্যাকের কাছ থেকে বকা খাইছি অন খালি আন্নের কাছ থেকে খাওয়ান বাকি সবাই আরে দূর দূর করে তারাই দিছে আন্নে খালি একমাত্র আরে তারাই দেন নাই অথচ আই আন্নের লোকে সবচেয়ে বেশি ভুল করছি আই আন্নারে বলি নাই হ্যাঁ চিন্তা ভাবনা করছি আই একবার মরতাম চাইছি আরেকবার আমি মরতাম চাই নাই অনাই মরতামও না বাঁচতামও না আই এলাকাই থাকতাম না। আর বাবা মরে যাওয়ানোর আগে আরে যে জামা কাপড় টিয়া পয়সা জমি জিরা দিয়ে গেছে আই আর রাখতাম না আই আমরা সব দিয়ে চলে যাই আমি নিয়ত করছি আমি ভালোবাসে যাইম কই জঙ্গলের মধ্যে যাই থাকবো বাঁচলে বাঁচবো বললে বলবো চলে যাই। রফিক তুই কোনে যাস? তোরে কনে ভালোবাসে কনে ঘৃণা করে কনে পছন্দ করে কনে খারাপ কয় এন আর দেখার বিষয় না। আই তো তোরে ভালোবাসি আই তো তোরে পছন্দ করি। তুই কি কস তোর বয়স কত হয়েছে? 35 বছর নিয়ে হয়েছে। ইচ্ছা 40 বছর বয়সে কতজন বিয়ে করে তোর বিয়ে আয় করম
আরে কেটা বিয়া করবো? আয় বিয়ে করামো আর বোনের লগে তোর বিয়ে দিমু। কি বলতেছেন আপনি? হ্যাঁ আয় সিদ্ধান্ত নিয়ে নিছি আর বোনের লগে তোর বিয়ে দিমু। আমি আপনাদের লগে অনেক খারাপ করছি। আমরা তোর মতামত ক। তুমি যা বলবে তাই হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে বললো তো তুই খুশি তো? যা ভাইয়া তো করে দুইজন রে ভাইয়া আপনি কি হাসা কথা বলতেছেন? আশা কইয়ে তুই স্বপ্ন দেখার না ভাইয়া সত্যি কই ভাইয়া অনেক চিন্তা ভাবনা করে দেখছি তোর লগে আর বোনের বিয়ে দিলে আর বোন সুখে থাকবো থাকবো না তোরা আর কাছে রাখি দিব তুই বন্ধ যাবি তুই তোরা দনগারে আমি একজন মিলাই দিলাম তোরা সুখে শান্তিতে সংসার করবি ভাইয়ার কাছে থাকবি ভাইয়া ভাইয়া আদর করি তাই আপনি যখন আর এইরকম একটা সুখের কথা শুনাইলেন আর জীবন দিয়া হইলো আই আন্নের বোনের সুখে রাখবো। ঠিক আছে আই সফল হইছি চল আমরা যাই একটা আয়োজনের ব্যাপার আছে না বুঝোস না কি ইচ্ছা থাকবি না